আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বদৌলতে সুস্থ এবং ভালো আছি। এখন আমরা যে কায়দাটি পড়তে চলেছি সেই কায়দাটি হচ্ছে নুন সাকিন অথবা তানবিনের ইকলাবের কায়দা। নুন সাকিন অথবা তানবিনের ইকলাব। ইকলাব শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন করে গুন্না ইকফার সাথে পড়া, একেই কিন্তু ইকলাব বলে। এখানে কিন্তু আমি ছোট ছোট করে লিখছি এই কারণে জায়গাটি আমাদের অনেকটি শর্ট এবং এই যে ওয়ার্ডটি আছে সেই ওয়ার্ডটি একটু বড় আর কি। অনেকগুলি অক্ষর নিয়ে একটি ওয়ার্ড দেওয়া আছে। এরপরে আরো বড় ওয়ার্ড আসবে। মিম পেশ মু, এখানে হায়ে মুসাদ্দাদ আছে, মানে তাসদীদ আছে। ত হা জাবার ত, মু ত, হা জাবার হা, মু ত হা, র জাবার র, মু ত হা র। তা দোজের, এখানে তা দোজের আছে, তারপরে কিন্তু এই যে আমার বা এসে গেছে। আমাদের যে কায়দাটি মুখ্য কায়দা, তানবিনের পর যদি বা আসে তাহলে মিমের দ্বারা পরিবর্তন করে, এই যে ছোট্ট পারা মিম লেখা থাকবে দেখবেন, সেরকম ভাবে এই মিমের দ্বারা পরিবর্তন করে তানবিনকে এবং নুন সাকিনকে পরিবর্তন করে গুন্না ইকফার সাথে পড়তে হবে। একেই কিন্তু তানবিনের ইকলাব বলে। বাজের বি, হামজা ইয়া জাবার আই, বি আই, দাল ইয়া জের দি, বি আই দি। এখন একবার রিডিং করে তারপরে বানানোর দিকে যাব। মুতাহহারাতিন বিআইদি, মুতাহহারাতিন বিআইদি, মিম পেশ মু, ত হা জাবার ত, মুত হা জাবার হা, মুত হা, র জাবার র, মুতাহহার, তা মিম দো জের তিন। যখন কিন্তু দো মানে দো জাবার দোজের দো পিস মানে তানবিন যখনই আসবে তখনই কিন্তু এই মিমের সঙ্গে যে অক্ষরে আসবে তার সঙ্গে মিমের একবার যুক্ত করে বানান করতে হবে। তো তা মিম দোজের তিম, মুতাহহারাতিন, বা জের বি, মুতাহহারাতিন বি, হামজা ইয়া জাবার আই, মুতাহহারাতিন বি আই, দাল ইয়া জের দি, মুতাহহারাতিন বিআইদি, মুতাহহারাতিন বিআইদি। এখন আমরা এর ইজারার দিকে যাব। মিম মুতাহারিক হবে, মুতাহারিক হলে অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোতায়ন আটানা, মারুফ করা, মুজিল আওয়াজ থেকে বাঁচা। ত হরফে মুস্তাআলিয়া, এটি সর্বদা কিন্তু পুর হবে। হা মুসাদ্দাদ এবং মুতাহারিক, তাই মুসাদ্দাদ হলে অক্ষরকে দুইবার পড়তে হয়, একবার পূর্বের অক্ষরের সঙ্গে একবার নিজে নিজে। এর আওয়াজ একটু শক্তভাবে হয়। তো আরো অনেক কিছু আছে, আর বাড়াচ্ছি না। র এখানে হবে কি পুর, রয়ের উপরে জাবার এসছে ওই জন্য র পুর হবে। আর তায় তানবিন এসছে, তানবিনের পরে বা এসছে ওই জন্য তানবিনের ইকলাব হবে। বা মুতাহারিক হামজা ইয়া লিন হবে, ইয়া সেখানে পূর্বে জাবার হলে ইয়া লিন হবে। ইয়া লিনকে নরম আওয়াজের সাথে তাড়াতাড়ি পড়তে হয়। দাল ইয়া মাদ্দা, ইয়া সেখানে পূর্বে জের হলে ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দেখুন ইয়া লিন এবং ইয়া মাদ্দা দুটোই কিন্তু একসঙ্গে এসছে, এখানে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, আর এখানে কি হবে এককালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এগুলো একটু লক্ষ্য করলেই আমাদের পড়াটা খুব আসান হয়ে যাবে বা খুবই সহজভাবে সঠিকভাবে আমরা পড়তে পারবো। তো আজকে এই পর্যন্তই। আগামীতে ইনশাআল্লাহ তাআলা আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।